আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন বাহিরে বৃষ্টি হওয়ার আশঙ্কা। মানে বৃষ্টি আমরা যেরকম পছন্দ করি, বৃষ্টি কিন্তু আমাদের জন্য ততটাই কষ্টদায়ক বলতে যারা মাঠে ফসল ফলায় তাদের জন্য কিন্তু খুবই কষ্টের। তো বর্তমানে এইবারের বৃষ্টিতে কৃষকদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যা বলার বাহিরে। অনেক কৃষক তো তাদের ধানই ঘরে ওঠাতে পারেনি। তো যেহেতু বৃষ্টির ওয়েদার, তো সকলের আবদার ছিল আজকে খিচুড়ি রান্না করার জন্য। তো এখানে আমি পোলাও চাল আর ডাল একসাথে মিক্স করে নিয়েছি। আজকে পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করব। এখানে খিচুড়ি রান্না করার জন্য আমি পোলাও চাল এবং ডাল একসাথে মিক্স করে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন কতক্ষণ এটাকে ভিজিয়ে রেখে দেব। আসলে খিচুড়িটা খেতে এত মজা হয়েছে যে কি বলবো। আর এদিকে হচ্ছে আমি মুরগির মাংসটা ধুয়ে রেখেছি, আর সব কেটে কুটে দিয়েছি। আর এখানে আদা ব্লেন্ডার করে রেখেছিলাম, তো এখান থেকে একটু রেখে দিয়েছি রান্না করার জন্য। তো এখানে আমি আজকে চুলায় খিচুড়িটা রান্না করব, কারণ রাইস কুকারে বা ইন্ডাকশনে কোনোটাই এটা রান্না হবে না, কারণ অনেকটা পরিমাণে বেড়ে যাবে। তো এখানে সরিষার তেল দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম। তো তেল কিন্তু পরবর্তীতে আরও দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। আসলে বৃষ্টির দিনে খিচুড়িটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে, তাই না? তো আমাদের বাসায় এতদিন বৃষ্টির মধ্যে আজকে কিন্তু খিচুড়ি রান্না হয়েছে, কারণ একজনে পাতলা খিচুড়ি পছন্দ করে, একজনে ভুনা খিচুড়ি পছন্দ করে, যার কারণে আসলে বানাতে ভালো লাগতেছিল না। তো আজকে সবার ভোট নিয়ে তারপরে পাতলা খিচুড়ি রান্না করেছি। এখানে সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। নেওয়ার পরে ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিলাম। তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আর লবণ দিয়ে দিয়েছি। মশলার ভিতরে কিন্তু লবণ দিইনি। তো এখন চালের মধ্যে আমি লবণটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে আমি চাল এবং ডালটা ভেজে নিয়েছি। নেওয়ার পর এখন গরম পানি দিয়ে দিব। আমি কিন্তু রান্নার ক্ষেত্রে কোনো সময় ঠান্ডা পানি ব্যবহার করি না। তো এখানে গরম পানি দিয়ে দিলাম। আর ইন্ডাকশানে এদিকে যেহেতু কারেন্ট ছিল, তো যার কারণে এখানে আমি মুরগির মাংসটা বসিয়ে দিব। এখানে মশলা কষানো হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছেন চাল এবং ডাল মাশাআল্লাহ অনেকটা পরিমাণে বেড়ে গিয়েছে। তো এই পাতিল থেকে বড় পাতিলে নিয়ে নিয়েছি। তো এই ট্রান্সফারটা কিন্তু আপনার সাথে শেয়ার করিনি, কিন্তু খুবই কষ্ট হচ্ছিল। এক পাতিল থেকে ভরা পাতিল থেকে মাশাআল্লাহ আরেকটা পাতিলে নিয়ে নিয়েছি। তো এখন খিচুড়ির ভিতরে আলু দিয়ে দিব, কারণ ঘরের সবার পছন্দের আলু, এটা না দিলে চলবেই না। আর এখানে মুরগির মাংসগুলো মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে আরও কতক্ষণ কষিয়ে নিব। আর আজকে বৃষ্টিও ছিল, সাথে কিন্তু কারেন্টও ফ্রি ছিল। বৃষ্টি থাকলে কিন্তু কারেন্ট থাকেই না, এটা একদম মানে প্রমাণিত কথা। আর এদিকে টমেটো দিয়ে দিলাম। খিচুড়ি কিন্তু প্রায় মানে হয়ে আসতেছে, তো এই মুহূর্তে টমেটোটা দিয়ে দিলাম। আর খিচুড়িটা খেতে এত মজার হয়েছে যে কি বলবো। এই প্রথম আমাদের ঘরে খিচুড়ি শেষ হয়েছে। ছোট থেকে বড় সবাই কিন্তু খিচুড়িটা খুবই পছন্দ করেছে। তা এখন খিচুড়িতে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। দিয়ে আমি একটু বাগার টাইপের দিব, কারণ রসুনের বাগার দিব না, পেঁয়াজ বেরেস্তা করে সেটা দিব। এতে কিন্তু খিচুড়ির ঘ্রাণটা আরও বেশি সুন্দর হয়। তো এখানে বাগারের জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো এক চুলায় খিচুড়ি হচ্ছে, আরেক চুলায় বাগার, আরেক চুলায় মাংস হচ্ছে। তো একসাথে আসলে সবগুলো বসিয়ে দেওয়ার কারণে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গিয়েছে।
তো এই তো বাগার দিয়ে দিয়েছি, কি সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। কি বলবো, পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু এমনিতেই রান্নাটা আরও বেশি মজা হয়ে থাকে, আর সাথে পেঁয়াজ বেরেস্তার তেলটাও আমি দিয়েছি। তো আমাদের বাসার সব রান্নাবান্না কিন্তু আমরা সরিষার তেল দিয়ে করে থাকি, মাঝে মধ্যে সয়াবিন তেল যেটাতে লাগে সেটাতে ব্যবহার করি আর কি। আর এদিকে আমার মুরগির মাংস রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর একটু কষানো হবে। কষানোর ভিতরেই কিন্তু আমি রান্নাটা শেষ করে দেবো, আজকে আর ঝোল দেবো না, কারণ খিচুড়িটা পাতলা করেছি আর মুরগির মাংসতে আর ঝোল দেওয়ার প্রয়োজন নেই। এই তো মাংসটা প্রায় হয়ে গিয়েছে। তো আজকে আমাদের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো এক এক করে সবাইকে খাবার দিয়ে দিব, যার যেরকম যেটা মনে চায় সেটা খাবে। আর ভাতও রান্না করেছি, থেকে লেবু কেটে নিয়েছি, আর এই তো খিচুড়িও হয়ে গিয়েছে। তো আমি সাইমকে খেতে দিয়ে তারপর নামাজ পড়তে বসে যাব। আজকে শুক্রবার ছিল তার উপরে। তো এখানে আমার শ্বশুর আব্বাকেও খাবার দিয়ে দিয়েছি, এখানে এক এক করে সব বাচ্চারা আগে খেয়ে নেবে, তারপর আমরা খেতে বসবো নামাজ পড়ে। আর সবাই মিলে যেহেতু বৃষ্টির দিন চলতেছে, সবাই টিভি দেখতেছে, তো এই রুমে একদল বসে টিভি দেখতেছে, আর ওই রুমে সাইম খাবার নিয়ে বসেছে টিভি দেখতে, ওকে জোর করে টেবিলে আনতে পারিনি। তো সবাই যার যার রুমে টিভি নিয়ে ব্যস্ত। তো তো সবাই আস্তে আস্তে কিন্তু খেতে বসে গিয়েছে। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এগুলো ওনারা হচ্ছে আমার ননদের জালের মেয়ে, মানে দেবরের মেয়ে। তো ওরা আমাদের এখানে বেড়াতে এসেছে, তো একজন খিচুড়ি খেয়েছে, আরেকজন ভাত খেয়েছে, কারণ সবাই তো আর পছন্দ করে না। আর এদিকে সন্ধ্যাবেলায় চিড়া ভেজে নিয়েছে আমার ননদ, আর চা করে নিচ্ছি। তো সন্ধ্যাবেলায় আমরা চা এবং চিড়া ভাজা দিয়ে আজকে নাস্তাটা করব। তো চাটাও কিন্তু মাশাআল্লাহ খুবই মজার হয়েছে। আর রং চাটা করেছে আমার শ্বশুর আব্বার জন্য, উনি দুধ চা খায় না, রং চা খায় রুটি দিয়ে। আর আমরা এদিকে চা করে নিয়েছি। তো আমার শাশুড়ি আম্মা আসলে এত ঘন চা কড়া লিকার দিয়ে আসলে অত একটা পছন্দ করে না, কিন্তু আমি আর আমার ননদ এভাবেই বানাই চা, কারণ আমাদের এভাবে না বানালে ভালো লাগে না। চা খেয়ে যদি তৃপ্তি না লাগে সেটা আবার কিসের চা খাওয়া। তো কালার দেখেই কিন্তু বুঝতে পারতেছেন চাটা মাশাআল্লাহ খুবই মজার হয়েছে। তো আমি আমার জন্য চাটা রেখে দিয়েছি, আর আমার আব্বার চাটা এখানে রেখেছি। তো ওনাকে রুটি গরম করে তারপর দিব। তো সন্ধ্যাবেলা আব্বা এটাই খাবে, আর আমরা সবাই তো খিচুড়ি আছি। আর আজকের চাঁদ উঠেছে দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর লাগতেছিল। এই ফুটেজটাও কিন্তু আমার ভাগ্নি রেখেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ।